শ্রদ্ধেয় শ্রী দত্ত, মিসেস মিত্র আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, ওর চেক আপের জন্য আগামীকাল ডক্টর মজুমদারের একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে চাই। ওর অ্যাপয়েন্টমেন্টটা পেতে যেন কোনো অসুবিধে না হয়। ধন্যবাদ আনতে মিসেস প্রমীলা সরকার। কালকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে আমি নিয়ে যাবো মাকে। আমি না হয় একটু দেরি করে অফিসে বেরোবো। সে না হয় বৌদিকে নিয়ে আমি চলে যাবো। ও তুই ভাবিস না, সারাদিন তো বাড়িতে বসেই থাকি, গায়ে কথাটা করে ব্যথা হয়ে গেছে রে। দাদা, এক কাপ চা খাবে? চা দে এক কাপ। চিঠিটাকে দাও। এই চিঠিটা আমার কাছে রাখছি, বুঝলে? হারিয়ে গেলে অ্যাপয়েন্টমেন্টে অসুবিধা হবে। না না, তুই যখন চাইছিস রাখ, আমার আর কি। রাখ। কিছু বুঝলি? না পিসি, কিছুই তো বুঝতে পারলাম না। বউয়ের শোকে ছেলেটা আবার পাগল ছাগল হয়ে গেল না তো? কিন্তু পিসিমণি, আমার না মনে হয় দাদা কিছু একটা চিন্তা করছিল, কিন্তু কি চিন্তা করছিল কি জানে। কে জানে বাবা, ভগবান জানে। দুটো হাতের লেখাই বাড়িতে এতগুলো লোক আছে, কাউকে তুমি বলতে পারোনি তুমি কি খাবে না খাবে? অদ্ভুত ব্যাপার। ও বাড়িতে যাওয়ার পর থেকে না ডিসিপ্লিন গুলো মাথা থেকে তোমার বেরিয়ে গেছে, ভুলে গেছো সবকিছু। কখন এসেছো তুমি? তুমি এবার একটু চুপ করবে প্লিজ। আমার খেতে ভালো লাগছে না বলে তো আমি খাইনি। আশ্চর্য। ভালো লাগলে তো খেতাম। এবার বলো, ইন্দিরা মাসি কেমন আছে? ইন্দুর বাড়িতে গিয়েছিলাম, কে বলেছে? ড্যাড? ও, আমি তো আরেকটা জায়গাতেও গিয়েছিলাম। কোথায়? গেস করো। আমি জানি না। শ্রেয়া কেন তার শ্বশুর বাড়ি ছেড়ে চলে এলো সেটা জানতে, সরেজমিনে তদন্ত করতে আমি ওর বাড়ি গিয়েছিলাম। সরেজমিনে তদন্ত মানে বোঝো? ও, তুমি রূপমদার বাড়িতে গেছিলে? ইয়েস বেবি।
ভালো। তা রূপমদার সাথে দেখা হয়েছে? ও ফোনের ব্যাপারে কিছু বললো? রূপমের ফোন মানে? হ্যাঁ মম, রূপমদার ফোনটা তো হারিয়ে গেছিল, আর ওই ফোনটাই তো তুমি খুঁজে পেয়েছো। আমি তো ওই ঘরে পেলাম। তারপর তো আমি ফোনটা অন করলাম। ফোনটা অন করার সাথে সাথেই দেখলাম রূপমদার বাড়ি থেকে ফোন করে। স্টপ ইট মম, স্টপ ইট। তুমি ফোনটা পেয়ে ফোনটা অন করলে কেন? আর অন করার পর একটা ফোন এলো, সেটা কেন রিসিভ করলে? মম আশ্চর্য তো, আমি কি করে জানবো ওটা তোমার ফোন নয়? আরে এইটুকু একটা সাধারণ ব্যাপার নিয়ে তুমি এত রিঅ্যাক্ট করছো। তোমার কাছে সবকিছু সাধারণ ব্যাপার, সবকিছুই ছেলে খেলায়। মম আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। তোমার সবসময় ভুল হয়ে যায়, তুমি কিছুই বুঝতে পারো না। যা ইচ্ছে তাই করো, আর সেটা সামলাতে আমার জীবন বেরিয়ে যায়। এনিওয়ে, দাও ফোনটা, দাও ফোনটা, দাও। আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছো? সে কৈফিয়ত কি আমি তোমায় দেবো নাকি? যাকে তুমি কি এখন থাকবে এখানে? না, তাহলে চলো, আমি ড্রপ করে দিচ্ছি তোমায়। তার আর কোনো দরকার নেই, আমি নিজে চলে যেতে পারবো। আচ্ছা, ভালো বুঝো। বাই। তোমার কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। তো এইভাবে চুপচাপ পাশাপাশি হাঁটবো বলে মিট করলাম। দেখুন, আমার কথা বলতে ইচ্ছে করছে না, আপনি বলুন না, আমি শুনছি। আমি জানি যেমনি তুমি আমার উপরে রেগে রয়েছো, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমার তোমার সাহায্যের খুব দরকার ঝিমলি। দেখো, দাদা আর বৌদির মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা মিটিয়ে বৌদিকে নিয়ে যেতে। দেখুন, রূপমদা আর দিভাইয়ের মধ্যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা, এটার কারণটাই তো আমি জানি না। আপনাকে কিভাবে হেল্প করবো বলুন তো? সেটাই তো জানতে হবে ঝিমলি। দেখো, এটা একটা পাজলের মতো। আমার কেন জানি মনে হচ্ছে বাইরে থেকে ওদের দুজনের মধ্যে কেউ একজন সমস্যা তৈরি করার চেষ্টা করছে। কি ভাবছো? আচ্ছা, আপনি কি কাউকে গেস করছেন? আচ্ছা, তোমার বৌদির মা মানে মিসেস প্রমীলা সরকারকে তোমার কিরকম মনে হয়? না, আজ একটা না অদ্ভুত ঘটনা ঘটেছে। দাদার মোবাইলটা চুরি হয়ে গেছিল। ইনসিডেন্টলি সেটা প্রমীলা সরকারের কাছে পাওয়া যায়। কি ভাবছো? জানেন, দিভাইও এরকমই বলে যে প্রমীলা সরকার দিভাইকে একদম সহ্য করতে পারে না। ইনফ্যাক্ট উনি তো বাড়িতে এসে দিভাইকে এই বাড়িতে থাকতে দেবেন না বলেও শাসিয়ে গেছেন। তা এই কথা তুমি আমাকে আগে কোনোদিনও বলোনি তো। আসলে এত গভীরভাবে ভাবিনি, মানে ওনার দিভাইয়ের ওপর কেন। আমাদের আর এক মুহূর্ত দেরি করা যাবে না। দাদার বৌদির সঙ্গে কথা বলে পাজলটা আমাদের সলভ করতেই হবে। না না, তুই খুব এক্সপার্ট ছিলি না এক সময়, তাই তোর কথা মনে পড়লো। কিছু না, জাস্ট হ্যাঁ হ্যাঁ। আর সেকেন্ডলি ও মা, আপনি এসেছেন? ভেতর থেকে শুনেই মনে হলো চেনা গলা। কার গলা? আসলে আসতেই হলো আবার। নিশ্চয়ই আসবেন, বারবার আসবেন, যতবার মনে হবে ততবার আসবেন, কোনো অসুবিধা নেই। আসলে কি কি জানেন তো, একটা খুব আশ্চর্যের ঘটনা ঘটেছে। এই জন্যই বলে মনে হয় যে পৃথিবীটা সত্যি গোল। আসলে ওই রূপমের ফোনটা হারিয়ে গিয়েছিল তো, মোবাইলটা। আজকে সকালে কি হয়েছে জানেন তো, আমার ড্রাইভার একটা ফোন নিয়ে এসে বললো নাকি রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আমি তো খুব রাগারাগি করলাম যে রাস্তায় পড়ে থাকা জিনিস কেন হাত দিয়েছো, কি জানে বাবা কোথা থেকে কি হয়ে যাবে, বলা যায় না আজকাল মোবাইল ফোন নিয়ে যা কাণ্ড হচ্ছে। সেই তো আমি জানেন তো ভেবেছিলাম যে ওটা নিয়ে গিয়ে আমি থানায় জমা দেবো। হতে পারে কোনো ক্রিমিনালের ফোন, তাই না?
কি শুধু এই মোবাইলটা ফেরত দেওয়ার জন্যই এসেছিলাম? তোর কি মনে হয়? না পিসি, ও আরো অনেক কিছু। আরে দিভাই এরকম চুপ করে থাকিস না, দেখ কিছু তো বল। তুই কেউ জানবে না, তুই তুই অন্তত আমাকে বল। সেদিন কি হয়েছিল দিভাই? ভুলটা আমারই আসলে। সেদিন যখন তুই ওভাবে বাড়ি ছেড়ে চলে এলি আমি এত রেগে গেছিলাম। রাগের মাথায় আমার রূপমদার সামনে ওভাবে রিয়াক্ট করাটা একদম উচিত হয়নি, একদম উচিত হয়নি। আমার নিজে নিজের কাছে এত ছোট লাগছে। রূপমদাকে তোর সঙ্গে মিটও করতে দিলাম না, কথাও বলতে দিলাম না। জানিস দি ভাই, আমার না এটা নিয়ে সায়নের সঙ্গেও কথা হয়েছে, আর ওর আর আমার দুজনেরই মনে হয় কোনো থার্ড পার্সন কেউ তোর আর রূপমদার সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা। প্লিজ দেখ, আমার না এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। প্লিজ দেখ। দেখ দি ভাই, মুহূর্তের ভালো লাগা না লাগার উপর ভিত্তি করে এত বড় একটা সিদ্ধান্ত কি নেওয়া যায় বল? দেখ আমি তোকে জোর করছি না, কিন্তু আমার ভীষণ কৌতূহল হচ্ছে জানার জন্য যে কি হয়েছিল। তুই প্লিজ একটু বল। আমার আর রূপমের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো না হলেও আমাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। আমি রূপমকে সরিয়ে দিয়েছি।
তোর একবার বৌদির সঙ্গে কথা বলা খুব দরকার, খুব দরকার রে। তো আমি তো সেটাই করতে গিয়েছিলাম। শ্রেয়াই তো আমার সঙ্গে কথা বললো না, দেখা পর্যন্ত করলো না। এক মিনিট দাদা। ইম্পসিবল। এটা কি করে হতে পারে দিভাই? মানে এমন নয় যে আমি তোর কথা বিশ্বাস করছি না, কিন্তু কিন্তু মানুষটা ওখানে ছিল, তোর সঙ্গে এত কথা বললো। তুই ঠিক বলছিস দিভাই? শিমলি দেখ, এক মিনিট। সায়ন, হ্যালো। হ্যালো ঝিমলি, হ্যাঁ আমি বলছি, তুমি বৌদির সঙ্গে কথা বলেছিলে? হ্যাঁ বলেছি, কিন্তু ব্যাপারটা ভীষণ কমপ্লিকেটেড। আমি আমি কিছুই বুঝতে পারছি না। তোমার সামনে কি এখন বৌদি রয়েছে? হ্যাঁ একটু বৌদিকে ফোনটা দাও প্লিজ। হ্যাঁ ধরুন। নে দি ভাই, ধর। কার ফোন? তুই নে না। হ্যালো হ্যালো বৌদি, বৌদি আমি সায়ন বলছি। বলো। বৌদি তোমাকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে বৌদি, তুমি প্লিজ ফিরে এসো বৌদি, প্লিজ। বৌদি, বৌদি।